এবং অহংকার করলো। এই অহংকারের কারণে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে শয়তান, তুমি কেন আদমকে সিজদা করলা না? আমি আল্লাহ তোমাকে আদেশ দিয়েছি, এই আদেশকে কেন তুমি অমান্য করলে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান একটা যুক্তি পেশ করে বলল, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নারিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকতাহু মিন তিন, এবং আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুতরাং মাটি থেকে আগুন শ্রেষ্ঠ, অর্থাৎ নিজেকে সে শ্রেষ্ঠ দাবি করছে। এইভাবে আল্লাহ তাআলার সামনে যুক্তি পেশ করা, এটা অহংকারের শামিল। এবং এটা মহান আল্লাহ তাআলার সামনে গিয়ে এইভাবে যুক্তি পেশ করা, তার আদেশকে অমান্য করে তার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটি মারাত্মক অহংকার এবং অপরাধের শামিল। এটা সৃষ্টি জীব কখনো এই কাজ করতে পারে না। এটা শয়তান অত্যন্ত অনধিকার চর্চা করেছে, তাই তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। তো শয়তান আমাদের আদি পিতা এবং আদি মাতাকেও জান্নাত থেকে বের করে নিয়ে এসেছে। ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান আদম এবং হাওয়াকে জান্নাতে কুমন্ত্রণা দিল, এবং যাতে করে কুমন্ত্রণা দিল এই জন্য যে তাদের যেই জিনিসগুলো আল্লাহ তাআলা গোপন রেখেছিলেন, তাদের সেই লজ্জাস্থানটা যেন প্রকাশিত হয়ে পড়ে একে অপরের কাছে, এই জন্য সে তাদেরকে কুমন্ত্রণা দিয়েছিল। তো শয়তান আরও কি করে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের আরেকটা কাজ হলো মানুষকে দারিদ্র্যের ভয় দেখানো এবং অশ্লীল কার্যক্রমের নির্দেশ দেওয়া। এটা হলো শয়তানের কাজ। অর্থাৎ শয়তান এমনভাবে মানুষকে ভয় দেখায় যে তুমি যদি আল্লাহর পথে দান করো, তুমি যদি জাকাত দাও, সাদাকা করো, তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে, সুতরাং এগুলো করো না। মানুষকে কৃপণতা শিক্ষা দেয়। ওয়ায়া'মুরুকুম বিল ফাহশা, এবং যত অশ্লীল কাজ রয়েছে, খারাপ কাজ রয়েছে, এই সমস্ত অশ্লীল কাজগুলো শয়তানের মানুষকে প্ররোচনা দেয় করার জন্য। তারপরে শয়তান আরও কি কাজ করে, ওয়ায়ুরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় যে মানুষদেরকে পথভ্রষ্ট করে বহু দূরে নিয়ে যেতে।